সুভাষ গ্রামের কোদালিয়ায় নেতাজির পৈতৃক ভিটেতে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো নেতাজির 130তম জন্মজয়ন্তী। সুভাষ গ্রামের কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটেতে শ্রদ্ধা এবং আবেগের সঙ্গে পালিত হলো তার 130তম জন্মজয়ন্তী। নেতাজি কৃষ্টি কেন্দ্রের উদ্যোগে প্রত্যেক বছরের মতো এবারও দিনভর নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্মজয়ন্তী উদযাপন করা হয়। নেতাজির জন্মদিবস উপলক্ষে আজ সকাল থেকেই পৈতৃক বাড়ি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। যে ঘরটিতে নেতাজি বসবাস করতেন তা এক নজরে দেখতে সকাল থেকে ভিড় জমাতে শুরু করেন দর্শনার্থীরা। পাশাপাশি মিউজিয়ামে সংরক্ষিত নেতাজির জীবন এবং সংগ্রামকে তুলে ধরা হয় বিভিন্ন রেপ্লিকা দেখতেও উৎসাহের কমতি ছিল না। প্রত্যেক বছরের মতো এবছরও অনুষ্ঠানের আয়োজন করেছে কৃষ্টি সংসদ। এই সংস্থার সম্পাদক পল্লব কুমার দাস বলেন, আজকের দিনটিকে ঘিরে বাঙালির আবেগ চূড়ান্ত। নেতাজি শুধুমাত্র ইতিহাসের অংশ নন, তিনি আজ আমাদের অনুপ্রেরণা। সারাদিন ধরে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্যে দিয়েই নেতাজির স্মৃতিকে সম্মান জানানো হচ্ছে। এই গোটা বিষয়টি সম্পর্কে সোনারপুরের রাজপুর পৌরসভার চেয়ারম্যান ডক্টর পল্লব কুমার দাস বলেন, আমরা তো এটা নতুন কিছু নয়, প্রত্যেক বছর আমরা এখানে কোদালিয়াবাসী যারা আমরা আছি, আমাদের কাছে তো এই জায়গার আমাদের কাছে একটা পুণ্যভূমি এবং আমরা গর্বিত যে এই জায়গায় আমাদের বাড়ি। লোককে যখন জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কোথায়, আমরা বলি যে কোদালিয়ায়। নেতাজির বাড়ি কত দূরে, কারণ আমাদের পাশে। এটা আমাদের একটা গর্বের জায়গা। তাই প্রত্যেক বছর আমরা নেতাজি কৃষ্টি কেন্দ্র আমাদের যে সংস্থা আছে, এটা তো আমার মনে হয় আমি আমার ছোটবেলা থেকে দেখে আসছি। তার আগে যখন নেতাজি কৃষ্টি কেন্দ্র তৈরি হয়নি, পাড়ার মানুষরাও তারা থাকতেন, তারা নেতাজি জয়ন্তী পালন করতেন। 15ই আগস্ট, 26শে জানুয়ারি দেখেছি। তা সেই দেখে সেটা ধারাবাহিকতাটা চলছে। আমরা চেষ্টা করেছি সেই ধারাবাহিকতাটা রাখতে এবং তার প্রতি শ্রদ্ধা জানাই। এই দিনটা তো আমরা সকলে তাকে শ্রদ্ধা জানাই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং সকাল থেকে এরপরে এই যে নেতাজির আমাদের পৈতৃক বাড়ি এবং নেতাজি আবক্ষ মূর্তির সামনে জাতীয় পতাকা যে উত্তোলন করা হয়ে গেল, তারপর বিভিন্ন মানুষ আসেন, তারা মাল্যদান করেন ওখানে। প্রথমবার আসছে নেতাজি হচ্ছে বাঙালির কাছে একটা ইমোশন, তো এটা ব্যাখ্যা করতে পারছি না। এসে এখানে আমার পাশেই বাড়ি, আসা হয় না, কিন্তু আজকে যে এসে একটা অনুভূতি হচ্ছে যে নেতাজির যে ইমোশন সেটা আজকে বুঝতে পারছি। অসাধারণ অনুভূতি, এটা কথা ব্যক্ত করতে পারছি না। এটা তো খুব ভালো অনুভূতি, কারণ এরকম একটা ঐতিহাসিক ব্যাপার আমরা নিজের চোখে দেখতে পাই, সমস্ত কিছু দেখছি নিজের চোখে। এটা তো আর ভাষায় বলে বোঝানো যাবে না। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। মায়ের মুখটাই নেতাজির মতন কিছুটা। আমার ছবিটা তুলতে একটু ধরতাম না। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.